আমিও ফিরোজ গেলাম টক না পাইয়া এক সপ্তাহ শেষ আমিও টকের জন্য আসলাম যে টক নাই মাই গড এগুলো কত করে কেজি বিক্রি করে ঢুকা যাবে না এতদিন 100 না বাগানে ঢুকা যাবে 120 করে বেচে এখন 100 করে দিছি কালকে থেকে 100 করে জি বাগান থেকে উঠানো কানে ঢুকতে দেন তাইলে না বাগানে ঢুকে আগামী দিকে আগামী বছর যত মনে চায় মনের মতন বইরেন বাগানে এই আপনি কার জন্য নিতে আসছেন অফিসে মিটিং না আজকে অফিসে খাবেন হ্যাঁ আমাদের উঠানে যে বড়ই গাছটা ছিল এত মজার বড়ই ছিল অনেক মিষ্টি আজকে একটা বড়ই বাগানে আসলাম দেখুন এটা হচ্ছে বসিলা ব্রিজের পরে এই বাগানটা হাজার হাজার আপেল কুলের গাছ লাগিয়েছে বড়ই গাছ এখন এখান থেকে ফ্রেশ তুলতেছে ছিঁড়ে দিবে না তো যে ঠিকানাটা স্বপ্নের বাগান শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে 7 নম্বর রোডে সাভারে পড়েছে দেখুন কত জাতের কি হারে বড় দৌড়ে আছে নেট দিয়ে রাখছে বাইরে যাতে বাহির থেকে মানুষ ঢুকতে না পারে দুই পাশেই বড়ই বাগান সব তো দেখি আপেল কুল হ্যাঁ আল্লাহ এদিকে লেবু পড়েছে দেখ হ্যাঁ হ্যাঁ লেবু আছে তো বললাম না লেবু দেওয়ার কথা ছিল আমারে জি দেখুন কি হারে থুকা থুকা ঝুলে আছে আপেল কুল দেখুন গাছগুলো ছোট ছোট পুরো মাঠ ভর্তি বড়ই গাছ বড়ই বাগান দিকে কম করেছে
জি এই ইয়া দেখ আমের ফুল অনেক বড় বাগানটা দেখুন সব আপেল কুল তুমি যেতে পারবা না তুমি পড়ে যাবা এটা কি জন্য দিয়েছে জানো বানর এসে যাতে বসতে না পারে জি ও কি সুন্দর দেখ দূরে আছে সব লটকে আছে ঝুলে আছে সব দেখুন কি সুন্দর বড়ুর বাগান নিয়ে আসলাম আজকে একদম নিচ্ছকে দেখলাম গাছ থেকে পেরে খেলাম অসাধারণ লাগলো এই যে এগুলো নাও এই লোকের এত আইডিয়া হলো করতে গিয়ে সেটাই তো মানে চিন্তা করতে পারো মানুষের কত ক্রিয়েটিভ কত দেখ না আইডিয়া হলে মানুষ একটু ভালো কাজ করতে যে কি সুন্দর বাগান করছে এত সুন্দর আইডিয়া এখানে অনেক বড় এরিয়া নিয়ে হ্যাঁ এটা স্বপ্নের বাগানের ঠিকানা দেখুন সাভারে এটা শ্যামলাপুর ওয়েস্টার্ন সিজি 7 নম্বর রোড অসাধারণ একটা জায়গায় আসলাম আজকে এত সুন্দর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না কি যে সুন্দর বাগান আপেল কুল সব আপেল কুল ভাই আচ্ছা এই বুদ্ধিটা কেমনে আসলো বলে কার আসছে বলে আপনি মালিক মালিক জি জি মালিক কে দিছে আপনার এই আইডিয়া আমি এক বন্ধুর বাসায় গেছি বেড়াইতে কোন জায়গায় সেটা এটা ফরিদপুর ফরিদপুরে হ্যাঁ তারপর আমাদের দেশের বাড়ি কই যাওয়ার পর আমার বাগানে দেখলাম কার উনার বাগানে উনার বাগান কই ছিল ফরিদপুরে ছিল মানে এরকম দূরে নাকি উনার বাড়িতে ওনার বাড়ির পাশে আমার মতো নাকি সেম ও আচ্ছা ওইটা আপনার বাড়ি না ওটা উনার বাড়ি আর এটা উনার জায়গা এগুলো তো আপনার নিজের জায়গা আমার আছে কিছু আছে এখানে আছে তো একটা নিয়ে এখানে আমি একটা নিচে টাকা পর আমি তো দেখে পুরো মাথা লেগে গেল কি এখানে কেমনে হইছে এইভাবে ওটা উপরে আচ্ছা আপেল কুল হ্যাঁ সব ছিল আমি যা করছি না 4টা আইটেম ওর কাছে 4টা আইটেম ছিল তখন আমার মনে করেন দেখে আমার এত মানে মনের মধ্যে একটা আগ্রহ আসলো মানে আমি বাগান করব আমি ওই দিন গিয়ে ওর থেকে গাছ কিনে নিয়ে রাত্রের 12টা বাজে বাসায় আসছি কয় টাকা জানছেন ওনার কাছে ওর থেকে গাছ আনছি আপনার 1200 গাছ আনছিলাম 1200 একসাথে ওই দিনে একদিন একসাথে এখানে কত এই বাগানে কত গাছ হবে 1200 গাছই লাগাইছিলাম এখন 1100 গাছ আছে আচ্ছা বড়ই এবং লেবু দুইটাই মিলে 1200 তাহলে এত গ্লাস টাকা করে আনা লাগছে হ্যাঁ বিশাল ট্রাক রিজার্ভ করছি 8000 টাকা দিয়ে ফরিদপুর থেকে 8000 টাকা রিজার্ভ করে আমরা কত বছর আগের কথা এটা এই জায়গা 23 সালে 23 সালে 2 বছরের মধ্যে আপনি ফলন ধরে ফেলছেন কত বছর তো ভালো হয়েছে 9 মাসে ধরছে 9 মাসে আমি ফলন পাইছি আল্লাহ আমাকে দিছে 9 মাস
এটা সবচেয়ে একদম আচ্ছা, এটার পরিচর্যা করতে হয়, কোনো সার টার কিছু দিতে হয়? হ্যাঁ, তা তো করতেই হবে, না করলে কত হবে। সার দিতে হয় না? সার দিতে হয়, জৈব সার দিতে হয়, আপনার এমনি কেমিক্যাল মেডিসিন দিতে হয় পোকার জন্য, গাছে ভিটামিন দিতে হয়। গাছে ভিটামিন না দিলে গাছ দুর্বল হয়ে যায়। গাছের ভিটামিন কি? ভালো মাটি তো এটা কীটনাশকের মতন একটা পানি জাতীয় লিকুইড জাতীয়, লিকুইডের মতন তো আপনি এটা পানিতে মিক্স করে স্প্রে করতে হয়। স্প্রে করতে হয়। এখানে কতটুকু কত 3 একর জায়গা? 3 একর। দুই পাশে মিলে 3 একর? দুই পাশে না, তিনটা প্লট আছে, এক দুই আরেকটা আছে। আরেকটা আছে পরে ওদিকে তো যাই না। না ওদিকে যাওয়া যায় না, আটকে রাখছি। ও একসাথে মিলে যায়। না, এরকম রাস্তা আটকে রাখছি। হুম। আপনার জায়গা তাইলে না? আমার জায়গাও আছে, আমার বন্ধুর জায়গাও আছে এখানে। ও ওই আচ্ছা। বন্ধুর না না না, এটা এই পর্যন্ত কত লক্ষ টাকার বিক্রি করলেন? এই বছর ফলন ভালো হয় নাই তো, এই জন্য একটু কম হয়েছে। গত বছর ভালো লাখ হয়েছে দুই না? এক টাকার মতন হয়েছে। এবার মাশাআল্লাহ। আর গত বছর? কত বছর অনেক, প্রথমবার ছিল তো গত বছর অনেক ভালো হয়েছে। কত বছর অনেক ছিল। আচ্ছা, আপনার উদ্যোগকে ধন্যবাদ দেওয়া দরকার। আপনার থেকে দেখে সবাই শিখুক, আসলে তাই। সবাই জানুক। অনেক ভালো। এই খালি জায়গাগুলো পড়ে এই জন্য তো আছে। স্বপ্নের বাগান দিছি, স্বপ্নে আসছে স্বপ্নে চলে যাবে আমার বাগান। আচ্ছা, আপনার বাড়ি কি ফরিদপুরে? একদিন দেখবেন। আপনার বাড়ি না, ফরিদপুর? আমার বাসা এই জায়গা। আপনি কি এখানে লোকাল? আমরা এখানে, হ্যাঁ, ও আচ্ছা। আমাদের 14 পুরুষই এখানে। ও আচ্ছা, তাহলে আপনার আমাদের এখানে আপনার এই উদ্যোগটা দেখে সবাই শিখুক, ইয়াং জেনারেশন বই করুক। এগুলো বানাচ্ছে একটু বেশি পাচ্ছে। এটা বালতি সাদা দিয়ে আরে না, এই যে দেখেন সব সাথে দেবেন। এই যে দেখেন। আর কোন দিকে দিয়ে দিই। হুম। আপনি ইয়ে করেন আগামীবার সেটা চিটে যখন ইয়ে করবেন আর এই সাইড দিয়ে পেয়ারা লাগান। আপনার সাহেবের নাম কি? আজকে বোরের বাগান নিয়ে গেলাম, অনেক ভালো লাগলো, একটা সুন্দর দৃশ্য দেখলাম। প্রচুর বড়ই ধরেছে, প্রায় 4-5 জাতের বড়ই গাছ ছিল। আমরা ওখান থেকে মিষ্টি বড়ই কিনেছি 3 কেজি এবং টক মিষ্টি বড়ই কিনেছি 1.5 কেজি। এগুলো ফ্রেশ গাছ থেকে পাড়া, গাছ থেকে পেড়েই আমাদের কাছে বিক্রি করেছে এবং সবাই কিনতে আসছে। এই বাগান দেখার পর সবাই বড়ই কিনে নিয়ে যাচ্ছে। অসাধারণ একটা সুন্দর অভিজ্ঞতা হলো আজকে, আপনাদের জন্য শেয়ার করব, আপনারাও দেখে আসতে পারেন। এটা শ্যামলাপুর, সাভার এদিকেই, বসিলা ব্রিজ পার হলে শ্যামলাপুরে। খুব সুন্দর একটা বড়ই বাগান, নিজ চোখে দেখে আসতে পারবেন, উপভোগ করবেন। অসাধারণ একটা ভিডিও করেছি আজকে। বড়ই বাগান বাড়ি, ওখানে আপনার লেবু বাগানও আছে, তারপর বড়ই গাছ আছে 4 জাতের, তার মধ্যে গাছও বিক্রি হয় বিভিন্ন জাতের। আপেল কুল, মিষ্টি কুলের এবং টক মিষ্টি বড়ইয়ের গাছও বিক্রি হচ্ছে। অসাধারণ লাগলো আজকের ইয়েটা দেখে, বাগানটা দেখে খুব ভালো লাগলো। আপনাদের জন্য শেয়ার করব, আপনারাও দেখবেন এবং আপনারাও ঘুরে আসতে পারেন। আপনারা ঘুরে এসে ফ্রেশ বড়ই পেড়ে আপনারা কিনে নিয়ে আসতে পারেন, একদম তাজা গাছ থেকে পাড়া বড়ই। খেতেও দেখলাম মজা আছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর। এটা হলো টক মিষ্টি বড়ই আর এটা হলো মিষ্টি বড়ই। আমরা 4.5 কেজি বড়ই কিনে আনলাম এবং বাগানটাও ঘুরে দেখলাম। ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম।